যারা লোনের গাড়ি চাচ্ছিলেন, কিস্তির গাড়ি চাচ্ছিলেন, লোন অলরেডি রেডি করা, জাস্ট ডাউন পেমেন্ট দিবেন আর সাথে সাথে আপনি শোরুম থেকে বের করে নিয়ে যাবেন। আজকে মজার বিষয় হচ্ছে ফিল্টার দিতে পারবো আমরা, অরিজিনাল তেলের ফিল্টার থাকবে, এক্সিউ থাকবে, নোয়া থাকবে এবং চমৎকার দুইটা গাড়ি। দেখো সুমন ভাইয়ের সাথে চমৎকার দুইটা গাড়ি, একটা হচ্ছে নীল, একটা হচ্ছে লাল আর রেডেন। রেডেন বলে মানে একদম মানে রেডেনের মধ্যে একদম ব্রাইট। বড় ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ মোহন ভাই, আবার অনেকদিন পর আসলাম। অনেকদিন পরে। হ্যাঁ, তো লোনে কিস্তিতে গাড়ি তো মোটামুটি অনেক গাড়ি, আগের গাড়ি দেখি না আমি, সিএচআর তো নাই দেখতেছি না, ওইগুলো সোল্ড আউট। অনেক গাড়ি সেল হয়েছে, হাইস ছিল, হাইস নাই, এবং হুন্ডা কি বলে করোলা ক্রস ছিল, একটা মনে আছে করোলা ক্রস, একটা আছে আর বাকিগুলো সেল হয়ে গেছে। তো যাই হোক, আপনি তো শুরু ঠিকানা বলে দেন। ছিল তিনটার ভিতরে তিনটে সোল্ড আউট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেক গাড়ি একটা আছে লোনের। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা রামপুর আফতাবনগর বি ব্লক মেইন রোড নাইটেরাস। ওকে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অথবা নাইটেরাস লিখে গুগলে সার্চ করলে আপনি এক্সাক্ট লোকেশন পাবেন। আর এই দুইটা গাড়ির কি লোন করা আবার ভাই? দুইটাই অলরেডি লোন করা আছে। আর দুইটাই 19 এর মডেল। দুইটাই 19 এর মডেল। আমরা এটা দিয়ে হুন্ডা গ্রেজ দিয়ে শুরু করলাম। এটা হচ্ছে কত কিলো চলা বড় ভাই? এটা আছে 43,000 সামথিং। 43,000 সামথিং না? 43,000 সামথিং, এবং অনেক চমৎকার একটা কালার, অনেক চমৎকার। 2019 এর মডেল। আর রেজিস্ট্রেশন এটা কত? রেজিস্ট্রেশন এটা মাত্র দুইটা কিস্তি গেছে। দুইটা কিস্তি গেছে 13 লক্ষ টাকা ব্যাংক লোন হয়েছে, 34,000 টাকা করে কিস্তি, 4 বছরের লোন। এটা আচ্ছা আচ্ছা, 4 বছরের লোন। 4 বছরের লোন, দুইটাই 4 বছরের লোন। হ্যাঁ, দুইটাই 4 বছরের। কেমন মিলাইলেন বড় ভাই? দুইটাকে মিলাইলেন কিভাবে? আমি এই পর্যন্ত মোহন ভাই, আপনিও অনেক লাইভ করছেন আমার শোরুমে, পরে আজকে 3 বছর হয়ে গেছে। তো 3 বছরের ভিতরে আমি এটার মতো এমন পিয়াস কখনো পাই নাই। এটার মতো? হ্যাঁ, আমার লাইভে আমি পাই নাই। কারণ কি কারণে বললাম, এটার ভিতরেটা আমি একটু দেখাই, তারপর আমি বাইরে দেখাবো। আর ভিতরে আপনি দিকটা খুলেন, আমি দিকটা দেখতেছি। এটা হচ্ছে গিয়ে পিয়াস, যেটা আমরা বলি মাইলেজের রাজা। এটার মনিটরটা দেখছেন? মনিটর সব থাকে। আর পিয়াসের ভিতরে কখনো জেবিএল পাইছেন? এই যে দেখেন, এটা মনিটরটা দেখছেন? মনিটর খাড়া কিন্তু। আর পিয়াসের ভিতরে জেবিএল পাইছেন? না না, পাই নাই। এটা কিন্তু জেবিএল দেখেন, এই যে দেখেন, এই যে উপরে ওই যে দেখেন জেবিএল, এই যে অরিজিনাল জেবিএল সিস্টেম। অরিজিনাল জেবিএল সিস্টেম এটা, ঠিক আছে। আর অরিজিনাল মাইলেজ 67,000, একবারে অরিজিনাল মাইলেজ। হ্যাঁ, 4.5 গ্রেডের। 4.5। আর এটা ভিতরে কিন্তু আমরা দেখছেন, এটা কিন্তু কালার, এটা তো অরিজিনালি, একবার অরিজিনাল এটা, দেখছেন? ফ্রেশটা দেখেন। আর এখানে কিন্তু ফোন রাখলে কিন্তু চার্জ হবে। হ্যাঁ, ফোন রাখলে কিন্তু চার্জ হবে, এই যে দিয়ে দিছি দেখছেন, এই যে দেখছেন, ফোন রাখলে কিন্তু চার্জ হবে। তারপর আবার সিট কিন্তু এটা হিটার আছে, দুইটা সিটি হিটার, সিট হিটার সহ। সিট হিটার সহ এটা। ওকে, এটা 4 বছরের কিস্তি? 4 বছরের কিস্তি, তার ভিতরে অলরেডি 12টা কিস্তি পরিশোধ হয়ে গেছে। 12টা হয়েছে। আর এই গাড়িটা আপনি দেখলে মনে হবে না যেন বাংলাদেশে এটা ইউজ হয়েছে। অন্তত কোনো ভাই যদি পছন্দ করেন, অন্তত বাস্তবে এসে দেখেন যে আমার কথা কাজ যদি মিল না থাকে, অন্তত গাড়ি ভাড়াটা আমি তার বিকাশে সেন্ড করে দেবো। মানে এত গ্যারান্টি? হ্যাঁ, এত গ্যারান্টি দিলাম এটা। আর যে কোনো জায়গা থেকে আপনি চাইলে চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আসেন। এটা আমরা দুইটা গাড়ি আমার কাছে পছন্দ হয়েছে শোরুমে ঢোকার পরে। আজকে প্রথম এই দুইটা গাড়ি আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এটা হচ্ছে পিয়াস, ইঞ্জিনটা আর এটা হচ্ছে হুন্ডা গ্রেস। দুইটাই আপনি লোন করা, জাস্ট ডাউন পেমেন্ট দিবেন আর নিয়ে যাবেন। দেখছেন, এটা কি বোঝা যায় বাংলাদেশে ইউজ হয়েছে? এটা একদম রিকন্ডিশনের। অনেক লাইভ করেন, অনেক ভিডিও করছেন আপনি। ঠিক আছে, প্রত্যেকটা যে স্টিকার, জাপানিজ স্টিকার গুলা, প্রত্যেকটা স্টিকারই আছে এখনো পর্যন্ত। ঠিক আছে, তাহলে কোনটা কি অবস্থা পারে আরেকবার বলে দেন। সাথে সাথে ডেলিভারি দিতে পারবো, সাথে সাথে। যদি মনে করেন রাত্রে 10টা 11টা 12টা বাজে আসবেন, শুধু টাকা নিয়ে আসবেন, আধা ঘন্টা সময় লাগবে প্রসেসিং, বা ক্যাশ টাকা আনার প্রয়োজন নাই, আপনি অ্যাপস দিয়ে মাইরে দিবেন বাস। ওকে, তাহলে এটা ডাউন পেমেন্ট? এটা ডাউন পেমেন্ট আমাকে দিতে পারবেন 16,50,000। 16,50,000। আর লোন হইছে 17 লক্ষ টাকা, তার ভিতরে অলরেডি 12টা কিস্তি পরিশোধ করা আছে। এটা আপনার 45,000 টাকা করে কিস্তি প্রতি মাসে। আর এটা ডাউন পেমেন্ট কত লাগবে? এটা ডাউন পেমেন্ট দিতে পারবেন 15.5 লাখ টাকা। 15.5? জি। আচ্ছা, আর মোর দাম আমরা কি দিন বললাম ভাই? কিস্তি পড়ে গেছে 10টা, আপনার 12টা না, 12টা তো এটা পরিশোধ গেছে। আচ্ছা আচ্ছা। আর এটা হইছে আপনার 4 বছরের লোন, দুইটা কিস্তি পরিশোধ হইছে। এটা আপনার বাকি আছে হলো 46টা, 34,000 টাকা করে মান্থলি কিস্তি। আচ্ছা, আর এখন আমাকে 15.5 লক্ষ টাকা দিলে সাথে সাথে ডেলিভারি নিতে পারবো। 15.5 লক্ষ টাকা রেড ওয়ান্ডা মনে রাখবেন। আর এটা হইছে হলো আপনার 16.5 লক্ষ টাকা। 15.5, 16.5, 16.5। ঠিক আছে। আর এছাড়াও আমি আরেকটা দেখাবো, এটার ভিতরে আমি একটু দেখাই দেন। এটার ভিতরে এই গাড়িটা মনে হয় যেন একবার অরিজিনাল অবস্থায় আছে, একদম লেদার আছে। ঠিক আছে, এটা আপনি যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন। আমি এই দুইটা গাড়ি গ্যারান্টি দিতে পারবো ইনশাআল্লাহ। অনেক চমৎকার রেডি গাড়ি। আর পিয়াসের এটা কিন্তু দেখছেন, এটা স্পেসটা দেন, আমি একটু দেখাই। দেখছেন, এর ভিতরে কিন্তু অনেক স্পেস, অনেক। দেখছেন? তাহলে এটা হচ্ছে 16,50,000 ডাউন পেমেন্ট। এটা হচ্ছে 15,50,000। এটা কিন্তু 4 বছরের লোন, অলরেডি 1 বছর পরিশোধ হয়ে গেছে। আছে আর কিন্তু 3 বছর। 3 বছর, হ্যাঁ, 12টা কিস্তি গেছে। হ্যাঁ, যেহেতু 12টা কিস্তি পরিশোধ হয়েছে, আবার কাগজ পাবেন ফুল 1 বছর 2 বছর, কাগজও নতুন আপডেট করা। আচ্ছা, এটা একটু বলুন। আর
এটা হচ্ছে আনরেজিস্ট্রেশন গাড়ি, এক্সিও গাড়ি, আর এটা হচ্ছে ব্যাংলোন করা। ওটা ব্যাংলোর করা? ব্যাংলোন করা আছে অলরেডি। আচ্ছা, আগের তিনটা কিন্তু সোল্ড আউট। হ্যাঁ, আগের তিনটা ছিল কিন্তু তিনটা কিন্তু সোল্ড আউট। মিষ্টি দেখাওয়ার না? মিষ্টি খাওয়াম ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এটা আমরা শুরু করি। এটা যেহেতু এটা মনে করো 20, এটা হচ্ছে 2020-এর, আর এটা হচ্ছে 2019। এটা ডাউন পেমেন্ট কি 8 লাখ দিলে না 7 লাখ দিলে দেবো? না মমরা, আমি এখানে একটু বলি, যেরকম আমি অনেক জায়গায় দেখছি বা আমার ফোন করে কমপ্লেন দেয়, ভাই এটা কি আপনি কতটুকু মানেন কি আমি জানি না। একটা গাড়ির দাম হচ্ছে 25 লক্ষ টাকা, ব্যাংক লোন দিবে আপনাকে 20 লক্ষ টাকা, থাকে কত 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। আর রেজিস্ট্রেশন খরচ আছে 1,60,000 টাকা, আর ইন্স্যুরেন্স আছে, লোন প্রসেস ফি আছে এখানে মোটামুটি 3 লক্ষ টাকা যায়, তা 5 আর 3 8 লক্ষ টাকা। তাহলে 1 লাখ 2 লাখ টাকা কিভাবে আপনি ডাউন পেমেন্টে গাড়ি পাবেন? না এটা মিথ্যা কথা, এগুলো বালতাবাজি। ভাওতাবাজি না? 2 লাখ 3 লাখ টাকা কি আপনি পাবেন কখনো? না, না। কিন্তু আমাকে অনেক ভাই ফোন দিয়ে কমপ্লেন করে, লিঙ্ক পাঠায় আমার ফোন, ভাই এই যে দেখেন দিতে পারে। পরে আমি বললাম যদি দেয় তাহলে নিয়ে নেন। এগুলো তো বালতাবাজি করে, ওই মাঝে মাঝে উপরে লেখে 1 লাখ টাকা এই সেই, এগুলো ফালতু। যাই হোক, এটা তাহলে আমাদের ডাউন পেমেন্ট লাগবে মাত্র 8 লাখ টাকা। 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা দিলে আপনি 2020-এর একটা এক্সিও নিতে পারবেন, এবং যেটা অকটেন দিবেন, টোটালি অকটেন দিবেন। এই গাড়িটা লক করা। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে আমার কাছে হোয়াইট কালার একটা আছে, দুইটাই আছে কিন্তু দুইটাই 20-এর মডেল। ওটা 20-এর মডেল, এটাও 20-এর মডেল, এটাও আপনি 8 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন। এটা আপনি 2020-এর মডেল, এটা কিন্তু নন হাইব্রিড তেলের গাড়ি। এটাও তেলের গাড়ি, 20-এর মডেল, 8 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিবেন। আর মোর দাম কত পড়বে? এটা মোট দাম পড়বে 28,50,000। 28,50,000। আর এই পাশে একটা আছে, এটা এটা লোন করা অলরেডি লোন করা, এমনি কি 9টা কিস্তি পরিশোধ। মডেলটা বলেন আগে। এটা হচ্ছে 2019-এর মডেল, 2025-এর রেজিস্ট্রেশন, নন হাইব্রিড তেলের গাড়ি, এলপিজি করা। আচ্ছা, এলপিজি করা আছে? এলপিজি করা আছে। আর প্রতি মাসের কিস্তি হয়েছিল আপনি 34,000 টাকা সামথিং। 34,000 সামথিং। এটা 15 লক্ষ টাকা ব্যাংক লোন হয়েছে। ওকে, তার মানে এটার কিস্তি তাহলে কয়টা গেছে বড় ভাই? 9টা গেছে। 9টা কিস্তি অলরেডি পরিশোধ করা। 60 কিস্তির গাড়ি ছিল? 60 কিস্তির গাড়ি, রাইট। 60 কিস্তির গাড়ি, তাহলে মধ্যে 9টা গেলে এর মধ্যে থাকতেছে তাহলে কয়টা? 51টা। 51টা থাকতেছে। 51টা কিস্তি আছে। পার কিস্তি কত? 34,000 সামথিং। 34,000 সামথিং। ডাউন পেমেন্ট কেমন লাগবে? 13,60,000 টাকা। 13,60,000 টাকা দিলে আপনি একদম সাথে সাথে ডাউন, মানে আধা ঘন্টার ভিতরে আপনি বের করে নিতে পারবেন। নিতে পারবেন। প্রসেসিং করে জাস্ট যতক্ষণ লাগে আধা ঘন্টার মধ্যে আপনি সাথে সাথে ডাউন কি বলে নিয়ে যেতে পারবেন ডেলিভারি। এছাড়া কিন্তু আমার স্কয়ার আছে, এটা কিন্তু ব্যাংক লোন করা। এটা লোন করা? হ্যাঁ, এটা লোন করা। অনেকগুলো লোন করা। আবার করলা করছে, এটা কিন্তু লোন করা। হ্যাঁ, করলা করছে, এটা কিন্তু লোন করা। আচ্ছা, মানে আমি দেখাই যেটা লোনের প্রসেসিং, যাদের লোন হয় না, যাদের বিভিন্ন লোন হয় না, তাদের জন্য চমৎকার সুযোগ, লোন রেডি করা আছে। বিশেষ করে প্রবাসী ভাইরা প্রবাসী ভাইদের সাধারণত লোন হয় না। ঠিক আছে, প্রবাসী ভাইদের লোন হয় না, বাট এমন কিছু গাড়ি আছে এখন বাইরে নিতে পারবো তো। হ্যাঁ, নিতে পারবো। এবারও তো নিতে পারবো। লোন করাগুলো তো নেওয়া যাবে, নিতে পারবে। লোন করাগুলো আপনি নিতে পারবেন, যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তাহলে ভাই এটা মডেল কত? 20? এটা 2020-এর মডেল। এই গাড়িটা দেন অরিজিনাল জাপানের স্টিকারটা পর্যন্ত ফালায় নাই ওই ভদ্রলোক। আমার মনে হয় উনি গাড়িটা শখ করে শুধু কিনছে, আর মনে হয় প্রতিদিন মুছতো, কিন্তু গাড়িটা মনে হয় ইউজ করতো না। না। আচ্ছা, এই দেখেন এখনো পর্যন্ত প্রত্যেকটা স্টিকার গুলো আছে। এটা কিন্তু আপনার সিলিংটা কিন্তু ব্ল্যাক, সিলিং মনিটর সহ কিন্তু। আচ্ছা, এসি কিন্তু টাচ, সিলিং মনিটর সহ, এসি সফট টাচ, এবং সিলিংটা হচ্ছে ব্ল্যাক। কদিন আগে আমি একটা পিমো গাড়ি আনছিলাম, আপনাদের মনে হয় লাইক করছিলাম গাড়িটা। হ্যাঁ, পালকালাটা পিমো। পরে ওই ম্যাডামে আমাকে বলতেছে, তোমার স্যারে এই গাড়িটা প্রতিদিন মুছছে, সে চালায় না, 2 বেলা প্রতিদিন তো হয়। আচ্ছা, এমনও হয়? তাইলে এমন হয়? ঠিক আছে, অনেক হয়। আমরা লাইভ দেখার পরে কিন্তু গত 2 দিন আগে, গতকাল এক ভাই এক গাড়ি এক্সচেঞ্জ করছে। গত বৃহস্পতিবার এক ভাই এক্সচেঞ্জ করছে, ওই গাড়ি রাইখা গিয়া ওই ভাই মানে কান্না করে দিচ্ছে, মানে চোখ দাবালি এসে পড়ছে। কারণ কি, ওই যে মায়া যত্ন করে রাখতো, কারণ ওই গাড়ি রেখা আরেকটা গাড়ি নিয়ে গেছে অন্য শোরুমে। তার মানে এটা মানে কি, যত্ন করে মানুষ, অনেকেই কিন্তু অনেক কিছু যত্ন করে। যত্ন করলে আসলে সব জিনিস ভালো থাকে। আমার মোটরসাইকেল তারপরেও মোটামুটি মনে হয় 6 মাস প্লাস হয়ে গেছে। 6 মাসে মাত্র চালাইছি 300 কিলো। আর ওটার জন্য আমি যা যা মাল সামানা কিনছি, যেমন বাসায় আমার ওয়াইফ বলে যে আমার তো আমার মনে হয় না যে তুমি এত টাকা শুনু ওটা কিনে দাও এই মোটরসাইকেলের জন্য, তুমি যেই যত্ন করো, মালামাল যেগুলো লাগানো হয়। আচ্ছা, এইটাই আসলে হয় এমন। তাহলে এটা ডাউন পেমেন্ট কেমন লাগবে ভাইয়া? এটার হচ্ছে 2020-এর মডেল, 2023-এর রেজিস্ট্রেশন হয়েছে। এটা 60 কিস্তি গাড়ি, 20টা কিস্তি পরিশোধ হয়ে গেছে অলরেডি। আর প্রতি মাসে কিস্তি হয়েছিল 55,000 টাকা সামথিং। আর এখন আমাকে ডাউন পেমেন্ট দিতে পারবো 19,50,000 টাকা। 19,50,000। এটা কিন্তু লোন রেডি করা আছে, লোন সম্পূর্ণ রেডি করা আছে। ডোর দুইটাই পাওয়ার পাবেন। হ্যাঁ, প্রজেকশন লাইট, গাড়ি ফ্রেশটা শুধু দেখেন কত ফ্রেশ, মাশাআল্লাহ। এটা কিন্তু স্কয়ার, এটা কিন্তু স্কয়ার, আর স্কয়ারের কিন্তু দাম বেশি, এটা তো সবাই জানেন। আর এই যে দেখেন, এই গাড়িটার দাম কি জন্য বলছিলাম, যে উনি মনে হয় প্রতিদিন 2 বেলা গাড়িটারে মুছতো, ইউজ করতো না। দেখেন এখানে কিস্তি দিয়ে গেছে। যারা রিকন্ডিশন কিনা চিন্তা ভাবনা করতেছেন, আমি ওই ভাইদেরকে বলবো এই গাড়িগুলো নেন। আপনি মিনিমাম 4-5 লাখ টাকা, 4 লাখ টাকা বেশি সেভ হবে, কারণ 20টা কিস্তি 4-5 লাখ টাকা 11 লক্ষ টাকা চলে গেছে।
20টা কিস্তিতে, আবার রেজিস্ট্রেশন খরচ আছে ওনার 3 লাখ। Insurance মোটামুটি উনি খরচ। কিন্তু ভালো টাকা ড্যামারেজ দিচ্ছে। Damage আর দিচ্ছে। এখন যে বাই নেবেন উনি কিন্তু এত টাকা ড্যামারেজ হবে না, 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 ওনার না। কিন্তু আরো লাভ হবে, যেহেতু ওনার 2 বছর কিস্তি পরিশোধ। উনি যে বললাম যে ভাই এই গাড়িটা উনি প্রতিদিন 2 বেলা মুস্ত ধুইতো, আর মাস শেষ হলে খালি কিস্তি দিত, কিন্তু গাড়িটা ওরকম ইউজ করতো না। ওনার আরো 2টা গাড়ি আছে। আচ্ছা, এটা দাম যখন কত? হ্যাঁ ওটা বড় গাড়ি, যখন ওনার ফ্যামিলি দেখা যায় বাইরে কোথাও যাইতো তখন এই গাড়িটা বের করতো। ওকে, তাহলে এটা ডাউন পেমেন্ট আমরা বললাম কত? 19 লাখ। 50,000। 19,50,000। 50,000। ঠিক আছে। এরপর ভাইয়া করলা ক্রসটা বলেন। দেখাই, এটা হচ্ছে 2021 এর মডেল, 2025 এর রেজিস্ট্রেশন। এটার আমরা কিস্তি গেছে 11টা। 11টা কিস্তি গেছে। 11টা করলা ক্রস 11টা কিস্তি গেছে। এটা ডাউন পেমেন্ট, এটা কি লোন করা আছে? এটা লোন করা আছে অলরেডি। লোন করা আছে অলরেডি। আর এটার কাগজ কিন্তু ফুল এক বছর 40,000 কিলো চলা। এটা কিন্তু প্যারানমিক সানরুফটা এটা। আচ্ছা, এটা কিন্তু প্যানোরামিক সানরুফ সহ। হ্যাঁ, এই দেখুন, এই যে প্যানোরামিক সানরুফ সহ। ওকে, এটা মাইলেজ 40,000 কিলো চলা একটা গাড়ি, করলা ক্রস। এটা ডাউন পেমেন্ট কত লাগবে সুমন ভাই? এটা 60 কিস্তির গাড়ি। এটা আপনার 11টা কিস্তি পরিশোধ হয়েছে। 11টা কিস্তি পরিশোধ। 11 পরিশোধ হয়েছে। এই দেন এর ইঞ্জিনটা আমি একটু দেখাই, দেখছেন? মাশাআল্লাহ, ইঞ্জিন রুমটা দেখেন কত ফ্রেশ। ওকে, তাহলে এটা ডাউন পেমেন্ট কত বলেন ভাইয়া? এটা ডাউন পেমেন্ট দিতে পারবেন আমাকে 23,50,000। 23,50,000। 23,50,000। তারপর আসলে আলোচনা সাক্ষী কথা বলার সুযোগ আছে। আচ্ছা, এরপর নোয়া এটা ভাইয়া, এটা তো এটা হচ্ছে নন হাইব্রিড তেলের গাড়ি। এটা আনরেজিস্ট্রেশন গাড়ি। এটা যদি কোনো বাইরে নিতে চান ব্যাংক লোন করে দিতে পারবো এটা। আচ্ছা, আর এটা আমাকে যদি 15 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দেন সেক্ষেত্রে আমি লোন করে দিতে পারবো, আর রেজিস্ট্রেশন খরচটা আলাদা। রেজিস্ট্রেশন করতে আলাদা। কিন্তু ওই যে অনেকে বলে যে ভাই 8 লাখ 10 লাখ টাকা, যদি হাইব্রিড হয় সেই ক্ষেত্রে আপনি 8 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবেন, কিন্তু নন হাইব্রিড গাড়ি কখনোই দিতে পারবেন না। ওটা সম্ভব না, এত টাকা 26-28 লাখ টাকার উপরে কখনো তো লোন হয় না। তাইলে এর বাইরে যেই বাড়তি টাকা রয়েছে তো আপনার দিতে হইব। তাহলে আপনি 5 লাখ 6 লাখ বা 2 লাখ 3 লাখ টাকা যে কিভাবে ডাউন পেমেন্ট আপনি গাড়ি নেবেন? একটা গাড়ি রেজিস্ট্রেশন খরচ আছে ভাই 1,85,000 টাকা, 80,000 টাকার মতো। আর তারপরে আপনি যদি লোনে যান সেক্ষেত্রে ইন্স্যুরেন্স করা লাগে, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স লাগে। তারপরে প্রসেস ফি আছে, গাড়িটা ডেকোরেশন করবেন সেই ক্ষেত্রে ওখানে মোটামুটি 3 লক্ষ টাকা প্লাস আপনি চলে যায়। তাহলে আপনি 1 লাখ 2 লাখ টাকা তা কিভাবে গাড়ি পাবেন? এই ধরনের প্রতারণা থেকে সবসময় দূরে থাকবেন, দূরে থাকবেন, সবসময় দূরে থাকবেন। ওকে, আমরা একটা কথা বলি, আমরা কিন্তু এর আগে হাইস, প্রিমিও, এলিয়ন, এক্সিও, একোয়া, ফিল্টার এই গাড়িগুলো অ্যাভেলেবেল বাইরের কাছে থাকে, অ্যাভেলেবেল থাকে। যাদের রিকোয়ারমেন্ট হোয়াইট কালার, পাল কালার, এগুলো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, সরাসরি ভিজিট করবেন, তাহলে হয়তো বা আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত গাড়িটা নিতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে মোহন ভাই, এক্সিও গাড়ি যারা ক্যাশ টাকায় খুঁজে অন্তত এই গাড়ি দেখতে পায়। ক্যাশ টাকায় ক্যাশ টাকা এটা নাম্বার করা আছে। এটা মডেল কত ভাইয়া? এটা 2017 মডেল, 2023 এর রেজিস্ট্রেশন। 17 মডেল, 23 রেজিস্ট্রেশন, 23 এর রেজিস্ট্রেশন, হাইব্রিড। হাইব্রিড ইউনিট। এটা চাইলে আমরা যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবো। আচ্ছা, এটা আমি যে ইঞ্জিনটা একটু দেখাই, দেখেন। এটা হচ্ছে আমরা নাইট ট্রেডার্স আছি, এটা হচ্ছে ঢাকা রামপুর আফতাবনগর। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন ইনশাল্লাহ। এই যে দেখেন, দেখছেন এখনো ওয়াশ পলিশ কিছু করি না, যেমন আনছি অমনি। মাশাআল্লাহ, ব্যাটারি বুস্টার সব ওকে? হ্যাঁ, একবার চেক করে নিব। এগুলো আমি গ্যারান্টি দিয়ে দিব। তাহলে এটা ক্যাশ টাকায় কত রাখবেন? এটা ক্যাশ টাকা পড়বে লোক আপনার 22,50,000। 22,50,000। দাম নিয়ে কথা বলা যাবে, সুযোগ আছে। সুযোগ আছে। ঠিক আছে, এরপর ভাইয়া মোহন ভাই, এটা যদি কেউ ক্যাশ টাকা নিতে চায় সেই ক্ষেত্রে 18,50,000 টাকা হলে দিতে পারবে ইনশাআল্লাহ। মানে বিশাল বড় একটা ডিসকাউন্ট করে দিলেন। হ্যাঁ, ডিসকাউন্ট চিন্তা ভাবনা করে বিশাল বড় একটা ডিসকাউন্ট করে দিলেন, 18,50,000। 18,50,000। আচ্ছা, এরপর ভাইয়া আর এটা হচ্ছে ফিল্ডার গাড়ি, যেটার কথা আমি বলছিলাম যে হাইব্রিড ইউনিট। আচ্ছা। এই গাড়িটা যদি কোনো বাইক নিতে চান সেই ক্ষেত্রে আমাকে 5 লক্ষ টাকা, 5 থেকে 6 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে দিতে পারবে। পুশ স্টার্ট এবং এসি টাচ, মডেল 20 এর মডেল। 20 এর মডেল, 5 লাখ। হ্যাঁ, 5 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে হবে। রেজিস্ট্রেশন খরচটা কিন্তু 5 থেকে 6 লক্ষ টাকা, তাহলে 5 আর 3 8 লাখ টাকা যাবে ওনার টোটালি। টোটাল যাবে 8 লাখ। 8 লক্ষ টাকা যাবে। আর এছাড়াও এটা অলরেডি সোল্ড আউট, আমি এটা বুকিং নিয়ে নিছি। দেওয়া যাবে তো? দেওয়া যাবে। আমার দেওয়া কাছে যাবে, পুরান গাড়ি সমস্যা আছে, কিন্তু পুরান গাড়ি আমি তো খুব কম ইউজ করি। ও আচ্ছা, পুরান গাড়ি এটা সোল্ড আউট না? হ্যাঁ, এটা সোল্ড আউট। এটা আমি ডেলিভারি দেব ইনশাআল্লাহ, এটা রেডি করব। ওটা দিব ভাই। এছাড়াও মাহিন্দ্রা জিপ যাদের প্রয়োজন এই জিপটা নিতে পারেন। আচ্ছা, জিপ আছে, এটা কিন্তু অটো গিয়ার করা, এমনি কি আপনি টয়টার ইঞ্জিন লাগানো আছে এর মধ্যে। টয়টা ইঞ্জিনও লাগানো আছে। লাগানো আছে। ওকে, এটা মডেল কত ভাই? এটা 2018 মডেল। 18 মডেল। এটা পেপার আপডেট আছে? 7 সিটার। বড় ভাই, হ্যাঁ, পেপার আপডেট আছে? হ্যাঁ, পেপার আপডেট পাবে একবারে 1 বছর 2 বছর পাবে এটা। 1 বছর 2 বছর জিপ, 2 বছর চমৎকার একটা জিপ। ঠিক আছে, 7 সিটার 7 অপশন সিটার আছে কিন্তু এটা। রাইট, খুব সুন্দর তেলের গাড়ি। হ্যাঁ, তেলের গাড়ি, অকটেন এটা। অকটেন লেভেল, ফুড স্টেপের ব্যবহার আছে। চাইলে কিন্তু আপনি সিএনজি এলপিজি করতে পারবেন। সিএনজি এলপিজি अवेलेबल করতে পারবেন। এটা দাম কত শুন বড় ভাই আপডেট অবস্থায়?
এটা যে আপনি যদি কোনো ভাই নিতে চান তাহলে সেক্ষেত্রে 12,50,000 টাকা দিলে দিতে পারবো। 12,50,000। 12,50,000। ঠিকানা আরেকবার বলে দেন। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা রামপুর আফতাবনগর বি ব্লক মেইন রোড নাইটিরাস। আর গুগল ম্যাপে সার্চ দিলে আমাদের নাইটিরাস পেয়ে যাবেন। বাংলা লিখতে হবে না ইংলিশে? বাংলা লিখলে পাবেন। বাংলায় নাইটিডাস লিখে সার্চ করলে গুগলে এক্সাক্ট লোকেশন পাবেন। এসে ঢাকা রামপুরা আফতাবনগর, এই পাশে সূর্যের হাসি ক্লিনিক, ঠিক এর অপোজিটেই আপনার এই শোরুমটা পাবেন। আর আফতাবনগরে পুরাতন গাড়ি বা রিকন্ডিশন গাড়ি বা গাড়ির শোরুমে একটাই। আমার যদি কোনো গাড়ি বিক্রি করতে চান সেক্ষেত্রে আমাদের কাছে আনলো আমরা দেখা যায় কিনতে পারবো, বিক্রি করতে পারবো। হ্যাঁ বিক্রি করতে পারবো। ওকে, যারা বিক্রি করতে চান বিক্রি করতে পারবেন, ভাইদের সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম।